নির্দিষ্ট স্বার্থকেন্দ্রিক নির্দিষ্ট কিছু মানুষের জন্য এই রাষ্ট্র পরিচালনা করেছে। আমাদের দেশে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের দেশে আয়ের সমতা নেই। আমাদের দেশে 80 থেকে 90% মানুষ আয়ের সঙ্গে ব্যয়ের মিল নেই। কিন্তু পৃথিবীর অন্য দেশগুলোতে গিয়ে দেখেন, অন্যান্য দেশগুলোতে দেখবেন যে আয়ের সমতা বিরাজমান। অন্যান্য দেশে 80 থেকে 90% মানুষের আয় অনেকাংশ একই, কিন্তু আমাদের দেশে 80 থেকে 90% মানুষের আয় ব্যয়ের সাথে কোনো মিল নেই। এটা একটা শ্রেণী, একটা শাসক গোষ্ঠী পরিকল্পিতভাবে এই বিষয়টা বাস্তবায়ন করেছে। কারণ একটা নির্দিষ্ট শ্রেণীর জন্য বাংলাদেশের মানুষ, বাংলাদেশের শাসক গোষ্ঠী রাজনীতি করেছে। তো বাংলাদেশের আমাদের মনে হয়েছে বাংলাদেশের আনাচে কানাচে, বাংলাদেশের গ্রাম, জেলা, উপজেলায় অনেক মানুষ আছে, অসংখ্য মানুষ আছে যারা রাজনৈতিক সচেতন, যারা দেশের জন্য, দেশের মানুষের জন্য কিছু করতে চায়। কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট বাংলাদেশে বিগত 50 বছর রাজনৈতিক প্রেক্ষাপট ছিল নোংরা, অগ্রহণযোগ্য। 2024-এ গণঅভ্যুত্থানের পরে স্বৈরশাসক নিপাত যাওয়ার পরে বাংলাদেশে একটা সুষ্ঠু ধারার রাজনীতির একটা আবির্ভাব দেখা দিয়েছে। কিন্তু সাম্প্রতিক আমরা লক্ষ্য করেছি যে রাস্তায় যে লোকটা 2টা লাউ বিক্রি করতে এসছেন, সেখানেও তার চাঁদা দিতে হচ্ছে। সেই চাঁদা কেন দিবে? কাকে দিবে চাঁদা? দেওয়া উচিত না। আমাদের যারা রাজনৈতিক সচেতন মানুষ আছে তাদেরকে এগিয়ে আসতে হবে, বাংলাদেশের হাল ধরতে হবে, বাংলাদেশের নেতৃত্বে যেতে হবে, বাংলাদেশের মানুষের জন্য ঘাম ঝরাতে হবে, রক্ত ঝরাতে হবে। আমরা চাই না যে এই কালচারে, যে সংস্কৃতিতে বাংলাদেশ এতদিন পরিচালিত হয়েছে, আমাদের নতুন প্রজন্মের কাছে, আমাদের সন্তানদের কাছে এই অসভ্য কালচারের দেশ আমরা রেখে যেতে চাই না। আমরা চাই সচেতন, রাজনৈতিক সচেতন, শিক্ষিত যে সকল মানুষ আনাচে কানাচে রাজনৈতিক সচেতন মানুষ আছে, তারা এগিয়ে আসুন, দেশের হাল ধরুন, দেশের নেতৃত্ব দিন, দেশের নাগরিক এবং রাষ্ট্রের মধ্যে একটা বন্ধন তৈরি করুন। পৃথিবীর বুকে বাংলাদেশকে রোল মডেল করা সম্ভব, কারণ ভৌগোলিক অবস্থান সেটাই বলে। তাই বাংলাদেশ, মানবিক বাংলাদেশ বাস্তবায়ন পরিষদ এগিয়ে এসেছেন একটা নতুন রাজনৈতিক দল গঠন করে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গিয়ে বাংলাদেশের যে প্রচলিত ব্যবস্থা আছে, যে সিস্টেমিক চেঞ্জগুলো দরকার, সেই চেঞ্জগুলো করে একটা সভ্য রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চেষ্টা করব। এটাই আমাদের চাওয়া। এতটুকুই আমরা বলতে চাই যে আমাদের ঘাম, আমাদের রক্ত এই 50 বছরে অনেক দিতে হয়েছে, কিন্তু সেগুলো বৃথা যাওয়ার পথে। সবাই এগিয়ে আসুন, এগিয়ে এসে দেশের হাল ধরুন, দেশের নেতৃত্বে আসুন, দেশকে পৃথিবীর বুকে একটি সভ্য রাষ্ট্র হিসেবে গড়ে তুলুন। আমাদের মূল মেসেজটা হচ্ছে বাংলাদেশের আপামর জনতার আয়ের সমতা নিরসন করা, আয়ের সমতা নির্বাচিত করা, আয়ের সমতা নির্ধারণ করা। ধন্যবাদ সবাইকে। বর্তমান রাজনৈতিক যে কোনো দল রয়েছে তাদের আপনাদের থেকে কি প্রবলেম দেখছেন, যেটা সমস্যা, বা আপনাদের যদি আপনারা কোনো ক্ষমতায় পান, আপনার দায়িত্ব দেওয়া হয়, সেক্ষেত্রে আপনার কি পরিবর্তন করতে পারেন? দেখেন, বর্তমান যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ছিল এবং যে রাজনৈতিক দলগুলো বর্তমানে রাজনীতি করছে, তাদের মধ্যে শুধু একটা শ্রেণীকে সুবিধা দেওয়ার জন্য তারা রাজনীতি করছে। তারা আপামর জনগণ, নাগরিকের জন্য চিন্তা ভাবনা করে না। বাংলাদেশের কোথাও দেখতে পাবেন না যে আয়ের সমতা বিরাজমান। খুব 5 থেকে 10% মানুষ ভালো আছে, তাদের পকেটে টাকা আছে, তাদের সন্তানরা ভালো স্কুলে লেখাপড়া করছে, তারা ভালো খাচ্ছে, ভালো খাটে ঘুমাচ্ছে। কিন্তু 80 থেকে 90% মানুষ কষ্ট থাকছে, তারা তাদের সংসার চালাতে কষ্ট হচ্ছে, তারা যে টাকা আয় করছে তার চেয়ে বেশি টাকা ব্যয় করতে হচ্ছে, ঋণগ্রস্ত হচ্ছে, অপরাধে লিপ্ত হচ্ছে। আমরা মানবিক বাংলাদেশ বাস্তবায়ন পরিষদ নতুন একটি রাজনৈতিক দলের সূচনা করতে চাই, যেই দলের সূচনায় একটি রাষ্ট্র ক্ষমতার অথবা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাব, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গিয়ে আপামর জনতার আয়ের সমতা নিয়ে কাজ করব। আরো অনেক সেক্টর আছে। দেখেন, গার্মেন্টস শ্রমিক, পরিবহন শ্রমিকরা লাঞ্ছিত এবং বঞ্চিত। তাদের বেতন 2টা বাচ্চা নিয়ে সংসার চালানোর মতন তাদের বেতন না। গার্মেন্টস শ্রমিকরা যথাসময়ে বেতন পাচ্ছে না। তাদের চাকরি কালকে সকালে আছে না নাই সেটাও জানে না, যখন তখন তাদের চাকরি চলে যায়। অথচ এই গার্মেন্টস সেক্টর, এই পোশাক শিল্প বাংলাদেশের
বাংলাদেশের মুদ্রাস্ফীতিকে রক্ষা করছে, বাংলাদেশের যে অর্থনৈতিক প্রবৃদ্ধিটা এই পোশাক শিল্প রক্ষা করছে। তো এই শ্রমিকদের নিয়ে আমাদের ভাবতে হবে, পরিবহন শ্রমিকদের নিয়ে, পোশাক শ্রমিকদের নিয়ে আমাদের ভাবতে হবে। সকল সেক্টরের শ্রমিকেরা লাঞ্ছিত এবং বঞ্চিত। সেই শ্রমিকের ঘায়ের উপর বন্দুক রেখে মালিক সম্প্রদায়, খুব স্বল্প সংখ্যক সম্প্রদায়, তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে, কিন্তু শ্রমিক তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গিয়ে এই সব অবকাঠামো দিক উন্নয়ন করব, যে সকল প্রচলিত ব্যবস্থার উন্নয়ন দরকার, যে সকল সিস্টেমিক চেঞ্জ দরকার, সেগুলো চেষ্টা করব পরিবর্তন করার জন্য। আপনারা কি এককভাবেই করতে চান না কোনো বড় দলের সাথে সঙ্গ দিয়ে করতে চান? দেখেন, যে রাজনৈতিক দলের নিগুড়ে চাই, দেখতে পারি পচা একটা চিন্তা ভাবনা, তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে, তারা নিজস্ব নির্দিষ্ট স্বার্থকেন্দ্রিক চিন্তা ভাবনা। আমরা মানবিক বাংলাদেশ বাস্তবায়ন পরিষদ, আমরা এককভাবে একটি রাজনৈতিক দল গঠন করে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে চাই। কোনো লেজুর ভিত্তি, কোনো সংক্রামক যেন আমাদের রাজনীতিতে না থাকে, সেই মতবাদ থেকে আমরা আমাদের এই নতুন রাজনৈতিক দলের সূচনা করতে চাই। রানা ভাই, আমরা জানতাম যে আপনি সামাজিক কাজে যুক্ত ছিলেন, আপনার সামাজিক প্রতিষ্ঠান ছিল, সামাজিক কাজটাই তো মানবিক ছিল, আপনার যে কাজগুলো করতেন সেটাই মানবিক ছিল। এই মানবিক কাজ ছেড়ে আপনি কেন মানবিক বাংলাদেশে আসছেন? আসলে সামাজিক কর্মকাণ্ড করতে গিয়ে আপনারা জানেন যে আমি সমাজের একটা সেক্টর, পথ শিশু, সুবিধা বঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়নে আমার নিজের জীবনের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি। কিন্তু আমি দেখতে পেরেছি যে একটা শ্রেণী চায় না যে পথ শিশু নিপাত যাক, রাস্তার বৃদ্ধরা রাস্তায় থাকুন, একটা শ্রেণী চায়। তো বাংলাদেশের সিস্টেমিক চেঞ্জ, বাংলাদেশের প্রচলিত ব্যবস্থার পরিবর্তন যদি করতে হয়, তাহলে আমাদেরকে সচেতন মানুষগুলোকে নেতৃত্বে আসতে হবে। সামাজিক সংগঠন করে মানুষকে সুবিধা দেওয়া যাবে, কিন্তু বাংলাদেশের যে প্রচলিত ব্যবস্থার যে পরিবর্তন দরকার, সেটা কিন্তু আমরা করতে পারবো না। এজন্য আমি আহ্বান জানাই বাংলাদেশের আনাচে কানাচে, জেলা উপজেলায় যে সকল মানুষ রাজনৈতিক সচেতন, ভালো মানুষ, ভদ্র মানুষ, শিক্ষিত সভ্য মানুষ আছে, তাদেরকে রাজনীতিকে ঘৃণা না করে রাজনীতিতে অংশগ্রহণ করার জন্য, রাজনীতিতে নেতৃত্ব দেওয়ার জন্য আহ্বান জানাই। কারণ আমাদের এই দেশটা কোনো মৌলবাদী, কোনো সাম্রাজ্যবাদী, কোনো চাঁদাবাজি, কোনো নেশাখোর, কোনো স্বৈরাচার শাসকের কাছে বিলিয়ে দিতে পারি না। আমাদের দেশটা আমরা সভ্য মানুষ নেতৃত্বে গিয়ে বাংলাদেশটাকে পরিচালনা করতে চাই, বাংলাদেশের আপামর জনগণের জন্য, আপামর জনগণের স্বার্থ নিয়ে, আয়ের সমতা নিয়ে কাজ করতে চাই। আগামী নির্বাচনে আপনারা কি অংশগ্রহণ করবেন? দেখেন, নির্বাচন কখন হয় আমরা ফাইনালি বলতে পারছি না, কিন্তু জানুয়ারির প্রথম সপ্তাহে, জানুয়ারির প্রথম দিকে মানবিক বাংলাদেশ বাস্তবায়ন পরিষদের উদ্যোগে একটি নতুন রাজনৈতিক দলের, নতুন ধারার রাজনৈতিক দলের সূচনা হবে। আমরা চাই যে বাংলাদেশের মানুষ জানুক যে এই অপরাজনীতি থেকে বের হয়ে নতুন রাজনৈতিক দলের অংশগ্রহণে তারা যুক্ত হোক, নতুন রাজনৈতিক দলের আদলে রাজনীতি করুক, এটাই আমরা চাই। এবং রাষ্ট্র ক্ষমতায় যাওয়া, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যাওয়া, নির্বাচন কবে কখন দেয় না দেয় এটা আমরা কনফার্ম জানি না, কিন্তু আমরা আপ্রাণ চেষ্টা করব আমাদের জায়গা থেকে আগামী নির্বাচনে আমাদের দল গঠন করে, নিবন্ধন করে নির্বাচনে অংশগ্রহণ করার। নিবন্ধনটা কি নামে করবেন? আমরা এখন মাস পিপলকে কানেক্ট করার চেষ্টা করছি। বাংলাদেশের আনাচে কানাচে যে সকল মানুষ আছে তাদের কাছ থেকে একটা রাজনৈতিক দলের নাম চাচ্ছি, নতুন রাজনৈতিক দলের আকার চাচ্ছি, নতুন রাজনৈতিক দলের গঠনতন্ত্র চাচ্ছি, কিভাবে রাষ্ট্র পরিচালনা করব, কিভাবে একটা নতুন রাজনৈতিক দল গঠন করব, সেভাবে ধারণা চাচ্ছি, মতামত চাচ্ছি। যখন এরকম মতামত আমরা পেয়ে যাব, আমরা জানুয়ারির প্রথম সপ্তাহে নতুন রাজনৈতিক দলের সূচনা করব, আত্মপ্রকাশ করবেন।